মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি একজন বিতর্কিত প্রেসিডেন্ট নাকি একজন ঘাঘু রাজনীতিবিদ? মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বিদেশি আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা মাত্র একদিনে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অধিবাসীদেরকে আটক করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা মাত্র একদিনে দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীদেরকে আটক করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভেন মিলার ও হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েমের নির্দেশের পর ধরপাকড় হয়। এনবিসি সূত্র মতে মঙ্গলবার ৩ জুন ইমিগ্রেশন ও কাস্টমস ২,২০০ জনেরও বেশি বিদেশি অভিবাসীকে আটক করেছে। আটকদের মধ্যে বেশিরভাগ বিকল্প আটক কর্মসূচির অধীনে রাখা হয়েছে। এই কর্মসূচির আওতায় জননিরাপত্তার জন্য হুমকি নন এমন অনথিভুক্ত অভিবাসীদের অ্যাঙ্কেল মনিটর, স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য ভূ অবস্থান কর্মসূচির মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে এবং নিয়মিত আইসিই অফিসে হাজিরা দিতে হয়েছে। এসব কর্মসূচির অধীনে থাকা অভিবাসীদের গণ SMS পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের আগে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অফিসে আসতে বলা হয়েছে। তারা উপস্থিত হলেই তাদেরকে আটক করা হয়েছে। সর্বমোট 12টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আইনজীবীরা জানান 7 জন অভিবাসীকে আইসিই অফিসের বাইরে হাতকড়া পরে সাদা গাড়িতে তুলে নিতে দেখা গিয়েছে। আটককারীদের মধ্যে 30 বছর বয়সী এক কলম্বিয়ান ব্যক্তিও ছিলেন। এই পরিস্থিতিতে অভিবাসীরা এখন উভয় সংকটে পড়েছেন। আইসিই অফিসে উপস্থিত হলে আটকের ঝুঁকি এবং অনুপস্থিত থাকলে সক্রিয়ভাবে নির্বাসনের আশঙ্কা তৈরি হয়েছে। আইসিই এর একজন মুখপাত্র বলেছেন, আটক অনেকের বিরুদ্ধে অভিবাসন বিচারক কর্তৃপক্ষ বহিষ্কারের চূড়ান্ত আদেশ এসেছিল, কিন্তু তারা সেই আদেশ মেনে চলেনি। তবে একাধিক আইনজীবী আইসিই এর এই দাবি অস্বীকার করেছেন। তারা বলেছেন তাদের মক্কেলদের বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ ছিল না। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই গতকাল মঙ্গলবার সংস্থার ইতিহাসের একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এর সংখ্যা ২,২০০ এর বেশি। আইসিই এর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এনবিসি নিউজের। হোয়াইট হাউসে চাপের মুখে দ্রুত ও ব্যাপক হারে গ্রেপ্তার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনবিসি নিউজকে আইসিইর সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিবাসীদের শত শত জনই আইসিই এর আটকের বিকল্প এটিভি প্রোগ্রামের আওতায় ছিলেন। এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি বলে মনে করা হয় না, তাদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয়। মনিটর, স্মার্টফোন অ্যাপ অথবা অন্যান্য জিও লোকেশন প্রযুক্তি এবং নিয়মিত আইসিই অফিসে রিপোর্ট করার মাধ্যমে। অন্তত কিছু গ্রেপ্তারের ক্ষেত্রে আইসিই নতুন একটি কৌশল অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে। দেশ জুড়ে অভিবাসন আইনজীবীরা জানিয়েছে, এটিডি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে আইসিই একটি গণবার্তার মাধ্যমে নির্ধারিত সময়ের আগে সাক্ষাতের জন্য হাজিরা দিতে বলে, কিন্তু তারা পৌঁছানোর পরই তাদের গ্রেপ্তার করা হয়। এনবিসি নিউজের পক্ষ থেকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা চাওয়া হলে একাধিক আইনজীবী জানিয়েছেন তাদের ক্লায়েন্টদের চূড়ান্ত নির্বাসনের আদেশ ছিল না। আইসিই মুখপাত্র তখন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার 4 জুন এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এপি বলেছে, আগামী সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলার নাগরিকদের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিনবাই বলছি, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। আজকের জন্য এইটুকুই। পরবর্তীতে হাজির হব অন্য কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। শুভ সন্ধ্যা। নিষেধাজ্ঞা দিছে যে তারা কখনো আসতে পারবে না তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে।